ভাটপাড়া কাণ্ডে গ্রেফতার করা হলো একজনকে, গুলি করে খুনের ঘটনা, এবং সেই ঘটনায় অর্থাৎ ভাটপাড়ার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো যে ভাটপাড়ায় যেভাবে গুলি করে তৃণমূল নেতাকে খুন করা হয়েছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। নৈহাটিতে আজকে যেখানে ভোট ছিল তার পাশেই ভাটপাড়া, সেখানে সাত সকালে চায়ের দোকানে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতাকে, আর সেই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। গুলি করে খুন একজনকে গ্রেফতার করলো পুলিশ। যেখানে আজকে নৈহাটিতে উপনির্বাচন ছিল তার পাশেই ভাটপাড়ায় সাত সকালে চায়ের দোকানে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতাকে, এবং তৃণমূল নেতা খুনের এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে বলে খবর। আজ নৈহাটিতে উপনির্বাচন ছিল এবং তার মধ্যেই ভাটপাড়ায় যে ঘটনা ঘটে গিয়েছে, একেবারে সাত সকালে চায়ের দোকানে ঢুকে গুলি করে খুন করা হয় ভাটপাড়ায়, সেই শুট আউটের ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করলো। অর্থাৎ তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করলো পুলিশ। চায়ের আড্ডায় শুট আউট হয়, নিহত হন তৃণমূল কর্মী। সাত সকালে চায়ের দোকানে ঢুকে গুলি করে দুষ্কৃতীরা, এবং সেই ঘটনায় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি গুলি করে তাকে খুন করা হয়, আর সেই খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করলো পুলিশ। কৌসার আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে। তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করলো জগদ্দল থানার পুলিশ। এবং এই যে কৌসার আলী যাকে গ্রেপ্তার করা হয়েছে, যে অভিযোগ মৃতের পরিবারের তরফ থেকে করা হয়েছে, সেই অভিযোগপত্রেও তার নাম রয়েছে, অর্থাৎ এফআইআর নেম অ্যাকিউজড এই কৌসার আলী যাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যে তদন্ত পুলিশ শুরু করেছে, একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করেছেন, এবং তার সঙ্গে বেশ কিছু ব্যক্তি যারা সেখানে উপস্থিত বা ঘটনার পরে সেখানে এসছেন বা তার আগে থেকে সেখানে ছিলেন, তাদের বেশ কয়েকজনের বক্তব্য পুলিশের তরফ থেকে বয়ান আকারে নেওয়া হয়েছে। সেই সমস্ত তথ্যের ভিত্তিতে এই কৌসার আলীকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন যে তিনজনের কথা বলা হচ্ছিল, যে তিনজন এখানে সেই চায়ের দোকানের সামনে আসে এবং একের পর এক গুলি চালায় এবং তার সঙ্গে বোমাবাজি করে। সেই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। সেই ঘটনায় পরিপ্রেক্ষিতে তিনজনের মধ্যে একজন হতে পারে এই কৌসার আলী, এমনটাই মনে করছেন তদন্ত। আমার ভাইরা ভাই ও ভালো, এই যে দোকান ব্যবসা করে, ও সহ্য হচ্ছিল না, মেরে দিয়েছে, এটাই আমরা জানি। আমি তো এখানে থাকি না, আমি তো থাকি কসবা, এটাই জানি। আছি ওই সমাজ বিরোধী, যে শুনছেন তো সমাজ বিরোধী, হ্যাঁ। আর এখানে পায়ের লোক আছে, ওদের জিজ্ঞেস করুন, খুবই ভালো হবে। এরা, আমার নাম লালটু। এর আগে ফাইটিং হয়েছিল, উপরে থানায় কেসও হয়েছিল, হ্যাঁ, বাজারেও ফাইটিং হয়েছে, তখন বেঁচে গেছিল। ওরা জেল খেটে বেরিয়েছে, জেল খেটে বেরিয়ে এটা বড় বাড়ি করে কাজ করে দিয়েছে, আর কিছু না, ফালতু। এখন তো থানায় জানে, আমরা তো থানায় খবরে কিছু ছবি দেখতে পাইনি। হসপিটাল দিয়ে এখানে অব্দি থানা কোনো বড় বাবু বলো, মেজো বাবু বলো, ছোট বাবু বলো, এটা আমাদের কসবা, আমরা কসবা থাকি, এটা কসবা হলে অন্য ব্যাপার হতো।